এর আগে আমরা র্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইকোনমিক্স এই টপিক থেকে জিডিপি কি, জিএনপি কি, নমিনাল জিডিপি কি, রিয়েল জিডিপি কি এবং নমিনাল জিডিপি অনুযায়ী পৃথিবীর কোন দেশ কোন র্যাঙ্কে আছে, মানে পৃথিবীর কোন দেশ কোন পজিশনে আছে সেই সম্পর্কে ডিটেলসে জেনেছি। আর আজকের ক্লাসে আমরা পিপিপি জিডিপি অনুযায়ী পৃথিবীর কোন দেশ কোন পজিশনে আছে, মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং সম্পর্কে ডিটেলসে জানার চেষ্টা করব। ক্লিয়ার? তো এই পিপিপি জিডিপি অনুযায়ী এই যে র্যাঙ্কিং, পৃথিবীর দেশগুলি কে কোন র্যাঙ্কে বা কোন পজিশনে আছে তা জানার আগে আমাদের জানতে হবে যে পিপিপি জিডিপিটা কি। ওকে, তো প্রথমে আমরা দেখে নিয়ে চলো যে এই পিপিপি জিডিপি কি। দেখো, এই পিপিপি এর অর্থ হচ্ছে পারচেসিং পাওয়ার প্যারিটি। আর এই যে পারচেসিং পাওয়ার এর অর্থ কি কি ক্রয় করার ক্ষমতা বা কেনার ক্ষমতা, তাই তো। কোনো একটা দেশের ক্রয় করার যে ক্ষমতা সেটাকে কি বলা হয়? পারচেসিং পাওয়ার, তাই তো। আর এই পারচেসিং পাওয়ারের মাধ্যমে কোনো একটা দেশের মানুষের কি বোঝা যায়? লাইফস্টাইল কেমন তা জানা যায়। ক্লিয়ার? আর কি দেখো যে এক একটা দেশে, পৃথিবীর এক একটা দেশের এই পারচেসিং পাওয়ার, ক্রয় করার ক্ষমতা এক এক রকমের হয়, ঠিক আছে, এক এক মূল্যে এবং এক এক রকমের হয়। তো এবার যখন আমরা পৃথিবীর দেশগুলোকে র্যাঙ্কিং করব, তাই তো, তাহলে কি করতে হবে? এই যে ক্রয় করার ক্ষমতা এক এক দেশে এক এক রকম এক এক মূল্যে হয়, তার একটা প্যারিটি তৈরি করতে হবে, তাই তো। এই প্যারিটি তৈরি করে তখন র্যাঙ্কটাকে করা হয়। তো এই বিষয়টি একটি উদাহরণ দেই, খুব সহজে বুঝতে পারবে। কিরকম? দেখো, মনে করো এই হচ্ছে আমেরিকা আর এই হচ্ছে ইন্ডিয়া, আমাদের দেশ ভারত। দেখবে যে ভারতের বাজারে এখনো এক কাপ কফি 10 টাকাতে পাওয়া যায়। আর আমেরিকাতে যে কফি ভারতের বাজারে 10 টাকায় পাওয়া যায়, সেই কফি আমেরিকাতে কিনতে গেলে কমপক্ষে ভারতীয় টাকায় 70 টাকা লাগবে। তাহলে যে কফির দাম ভারতীয় টাকায় ভারতে 10 টাকা, সেই কফির দাম ভারতীয় টাকায় আমেরিকায় কত? কমপক্ষে 70 টাকা লাগবে। এবার মনে করো, এটা কিন্তু জাস্ট উদাহরণের জন্য, একজন ভারতীয় ডেইলি 100 টাকা উপার্জন করে, আর একজন আমেরিকান মনে করো ডেইলি ভারতীয় টাকায় 100 টাকা উপার্জন করে। তাহলে দুজনের মধ্যে কি উপার্জনের পরিমাণ সমান? ভারতে 100 টাকা উপার্জন করছে, আমেরিকাতেও একজন 100 টাকা উপার্জন করছে, তাহলে দুজনেরই কি 100, মানে উপার্জনের পরিমাণ সমান। এবার যে ভারতে আছে তার পক্ষে যে 100 টাকা ডেইলি উপার্জন করছে, তার পক্ষে 1 কাপ কফি কিনে খাওয়া সম্ভব, কারণ দাম কত? মাত্র 10 টাকা লাগবে। কিন্তু আমেরিকাতে যে ডেইলি 100 টাকা উপার্জন করছে, তার পক্ষে কিন্তু 70 টাকা দিয়ে 1 কাপ কফি কিনে খাওয়া সম্ভব নয়, কারণ এই 100 টাকার মধ্যে তাকে তো আরও অন্যান্য খরচও করতে হবে, তাই কি না? ফলে যে 100 টাকা আমেরিকায় উপার্জন করবে, তার পক্ষে কিন্তু 1 কাপ কফি কিনে খাওয়া সম্ভব নয়। ক্লিয়ার? আবার দেখো, তাহলে এই একজন ভারতীয় 100 টাকায় ভারতে যা যা বস্তু ক্রয় করতে পারবে, একজন আমেরিকান এই 100 টাকা দিয়ে আমেরিকার বাজার থেকে কিন্তু সেই বস্তু ক্রয় করতে পারবে না। তাহলে তার কার পারচেসিং ক্যাপাসিটি বা কার পারচেসিং পাওয়ার কার বেশি হলো? কি দেখো, এই যে ভারতীয় আছে যে 100 টাকা উপার্জন করছে, তার কিন্তু কি পারচেসিং পাওয়ার বেশি হলো, এর কিন্তু পারচেসিং পাওয়ার কম হলো, কারণ দুজনেই সম পরিমাণ উপার্জন করছে। তো একই টাকা দিয়ে বেশি পরিমাণ বস্তু কিনতে পারছে, আর একই টাকা দিয়ে কি এর তুলনায় কম পরিমাণ বস্তু কিনতে পারবে। ফলে পারচেসিং পাওয়ার কার বেশি হবে? কার? এই ভারতে যে আছে তার পারচেসিং পাওয়ার বেশি হবে। আর পারচেসিং পাওয়ার বেশি হওয়া মানে কি? যদি লাইফস্টাইল বলি, যে ভারতে 100 টাকা উপার্জন করছে, তার যা লাইফস্টাইল হবে, আমেরিকায় যে 100 টাকা উপার্জন করছে, তার লাইফস্টাইল কি একই হবে? অবশ্যই এক হবে না। এর লাইফস্টাইল, যে ভারতে 100 টাকা উপার্জন করছে, তার লাইফস্টাইল কি উন্নত মানের হবে, তাই তো। কিন্তু যে আমেরিকায় 100 টাকা উপার্জন করবে, তার লাইফস্টাইল কিন্তু এই ভারতীয়ের মতো কি ততটা উন্নত হবে না, কারণ ও 100 টাকা দিয়ে
ভারতীয় যে পরিমাণ পণ্য কিনতে পারবে এই আমেরিকা সেই পরিমাণ পণ্য কিনতে পারবে না। এবার দেখো, তোমরা আগেই জেনেছো যে এই নমিনাল জিডিপি অনুযায়ী আমেরিকা আছে পৃথিবীতে 1 নম্বরে, তাই তো? কত নমিনাল জিডিপি? কত আমেরিকার? $30.34 ট্রিলিয়ন। আর ভারত কত নম্বরে আছে তোমরা জানো? কত? ভারত আছে 5 নম্বরে। ভারতের নমিনাল জিডিপি কত? $4.27 ট্রিলিয়ন, তাই তো? এবার মনে করো যদি আমেরিকার নমিনাল জিডিপিও এটাই হতো, $4.27 ট্রিলিয়ন হতো, মানে ভারত আর আমেরিকার যদি নমিনাল জিডিপি একই হতো, তাহলে পারচেসিং পাওয়ার কার বেশি হতো? দেখো, পারচেসিং পাওয়ার অবশ্যই কি কার? ভারতের বেশি হতো। পারচেসিং পাওয়ারের দিক থেকে ভারত আমেরিকার চেয়ে অনেক বেশি এগিয়ে থাকতো। কেন? বুঝতেই পারছো, কারণ এই ভারত এই $4.27 ট্রিলিয়ন দিয়ে যত বস্তু ক্রয় করতে পারবে, আমেরিকা এই $4.27 ট্রিলিয়ন দিয়ে সেই পরিমাণ বস্তু ক্রয় করতে পারবে না। ফলে ভারত কি এই পিপিপি জিডিপি অনুযায়ী বা পারচেসিং পাওয়ার অনুযায়ী আমেরিকার থেকে অনেক এগিয়ে থাকতো, তাই কি না? এবার আমরা দেখে নিই চলো যে এই পিপিপি জিডিপি অনুযায়ী পৃথিবীর কোন দেশ কোন র্যাঙ্কে আছে। দেখো, এই নমিনাল জিডিপি থেকেই এক ফর্মুলা প্রয়োগ করে, ফর্মুলার মাধ্যমে পিপিপি জিডিপিটা বের করা হয়, নির্ণয় করা হয়। তো ফর্মুলা তোমাদের জানার দরকার নেই, ঠিক আছে? দেখো, এবার এই পিপিপি জিডিপি অনুযায়ী দেখো যে 1 নম্বরে আছে পৃথিবীতে, 1 নম্বরে আছে চায়না, যার জিডিপির পরিমাণ মানে পিপিপি $39.44 ট্রিলিয়ন। সবগুলো কিন্তু ট্রিলিয়ন ডলারের হিসাব। সেকেন্ড পজিশনে আছে দেখো ইউএসএ, কত? $30.33 ট্রিলিয়ন। 3 নম্বরে আছে, তৃতীয় স্থানে আছে ভারত, কত? $17.36। তাহলে দেখো, নমিনাল জিডিপি অনুযায়ী ভারত কোন স্থানে? 5ম স্থানে। কিন্তু এই পিপিপি জিডিপি অনুযায়ী ভারত কোন স্থানে? 3য় স্থানে। জিডিপির পরিমাণ কত? $17.36 ট্রিলিয়ন। ঠিক আছে? তো এই ডলারগুলো কত ট্রিলিয়ন সেটা মুখস্থ রাখার প্রয়োজন নেই, ঠিক আছে? পজিশনটা মনে রাখলেই হবে। 4 নম্বরে কে আছে? রাশিয়া। 5 নম্বরে কে আছে? জাপান। 6 নম্বরে আছে জার্মানি। 7 নম্বরে আছে ইন্দোনেশিয়া। 8 নম্বরে আছে ব্রাজিল। 9 নম্বরে আছে ফ্রান্স। 10 নম্বরে আছে ইউকে। ওকে, আর আমাদের প্রতিবেশী পাকিস্তান আছে দেখো 25 নম্বরে, আর বাংলাদেশ আছে 29 নম্বর পজিশনে, ঠিক আছে? এবার এই যে পরিসংখ্যান, এটা কিন্তু IMF এর দেওয়া, ঠিক আছে? এবার IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক দুটার ক্ষেত্রে কিন্তু কোনো সময় ডিফারেন্স হয়, ঠিক আছে? পজিশন কিন্তু চেঞ্জ হয়। আর এগুলো যেহেতু প্রতিনিয়তই চেঞ্জ হয়, মানে প্রতি বছরই চেঞ্জ হয়, ফলে এটাই যে ফিক্সড, যারা অনেক দিন পর ক্লাস দেখবে তখন, বা অনেক দিন পরে এটা নিয়ে পড়াশোনা করবে, তখন কিন্তু তোমরা রিসেন্ট ডেটা বের করে নিয়ে পড়বে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাস।